হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আর আজকের এই ভিডিওতে আমরা দ্য সাউন্ড অফ মিউজিক এই সিনেমাটার 60 ইয়ার্স 60 বছর সেলিব্রেশন করব। যে কেন এই ছবিটা আজকের দিনে দাঁড়িয়েও একটা ভীষণ ভালো সিনেমা, অসাধারণ একটা সিনেমা, এবং এই সিনেমাটা আগামী দিনে থেকে যাবে, সেটা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেই টপিকটা নিয়েই। তো দ্য সাউন্ড অফ মিউজিকের গল্পটা ছোট্ট করে বলি, প্রিমাইসটা জাস্ট একটু ছোট্ট করে বলছি। এখানে দেখানো হচ্ছে যে একজন এক্স আর্মি অফিসার, এই যে ক্যাপ্টেন আর কি, তার অনেকগুলো ছেলেমেয়ে রয়েছে যারা প্রচণ্ড ডান পেটে। এবার তাদের দেখভালের জন্য, যেহেতু আর্মি অফিসার যেহেতু তাদের সময় দিতে পারে না, তাদের দেখভালের জন্য একজন গভর্নেন্স দরকার, যেটা প্লে করেছেন জুলি অ্যান্ড্রুস। আচ্ছা, ক্যাপ্টেন যেহেতু প্লে করেছেন ক্রিস্টোফার প্লামার, তো জুলি অ্যান্ড্রুসকে হায়ার করা হচ্ছে, যে হচ্ছে যা গভর্নেন্স আসছে আর কি। এবং এই বাচ্চাগুলো কীভাবে মানে সে নিজের কন্ট্রোলে আনছে, এবং তারপরে এই যে বাড়ির যে মালিক, যেটা ক্রিস্টোফার প্লামার প্লে করছে নাকি, যে ক্যাপ্টেন আর কি, তার সাথে একটা প্রেমের সম্পর্ক, এই নিয়ে হচ্ছে গল্প। এবার একটু জানতে তোমাকে অবশ্যই সিনেমাটা দেখতে হবে, সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই প্রিমাইস নিয়ে তোমাদের ডেফিনেটলি মনে হবে যে এটাতে একটা খুবই পরিচিত, একটা খুবই ওল্ড স্কুল টেম্পলেটের গল্প। ডেফিনেটলি এটা একটা খুবই সিম্পল, একটা খুব ফিল গুড এবং একটা খুবই ওল্ড স্কুল একটা গল্প। এখানে মানে সিনেমাটা প্রথমের দিকে, আচ্ছা, সিনেমা রান টাইম হচ্ছে প্রায় 2 ঘন্টা 54 মিনিট, 3 ঘন্টা হচ্ছে সিনেমার রান টাইম। তো সিনেমাটা প্রথম দিকটা একটা ফ্যামিলি ড্রামা হিসাবেই আমাদের সামনে উঠে আসে, কিন্তু সিনেমাটা পরবর্তীতে একটা লাভ স্টোরিতে কনভার্ট হয়ে যায়। এবার এই যে ফ্যামিলি ড্রামা এবং তার সাথে যে লাভ স্টোরি, দুটোই কিন্তু ওল্ড স্কুল, ঠিক আছে, এরকম গল্প আমরা দেখে ফেলেছি। কিন্তু সিনেমাটা কেন এত অসাধারণ সিনেমা, কেন সিনেমাতে কথা হয় বা কথা হচ্ছে, তার কারণ হচ্ছে যে সিনেমাটা ওল্ড স্কুল হলেও, বা গল্পটা প্লটটা ওল্ড স্কুল হলেও, এটা হচ্ছে অরিজিনাল প্লট আর কি। অ্যাকচুয়ালি সাউন্ড অফ মিউজিক হচ্ছে একটা প্লের অ্যাডাপ্টেশন, যেটা সেই সময় খুব জনপ্রিয় ছিল। এবং অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা যে চরিত্রগুলো দেখতে পাই, বিশেষ করে গভর্নেন্সের চরিত্র, সব চরিত্র আর কি, তারা কিন্তু রিয়েলিটিতে এক্সিস্ট করতো, এরকম ঘটনা সত্যিকারে ঘটেছিল। এবং সিনেমার মধ্যে কিন্তু নামগুলোকে কিন্তু মানে সেমই রাখা হয়েছে, নামগুলো কিন্তু চেঞ্জ কিন্তু করা হয়নি, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই টেমপ্লেটের সিনেমা পরবর্তীতে অনেক হয়ে গেছে। যেমন একটা সিনেমা কথা আমি বলতে পারি, বাংলাতে হয়েছিল বহু বছর আগে, জয় জয়ন্তী সিনেমাটার নাম ছিল। সেখানে মোস্ট প্রবলি অপর্ণা সেন ছিলেন, একটা সুন্দর গান ছিল, আমাদের ছোটি ছোটি গান ছিল একটা, সন্ধ্যা মুখার্জির গাওয়া। তো উত্তম কুমার ছিল ছবির মধ্যে, সেটাও এই ছবিটা থেকে একটা অ্যাডাপ্টেশন করা হয়েছিল। এছাড়াও জিতেন্দ্র একটা সিনেমা ছিল, পরিচয় সিনেমাটা সম্ভবত, যেখানে মুসাফির হুই আরও এই গানটা ছিল, সেখানে কিশোর কুমারজির গাওয়া। তো এরকম কিন্তু মানে গল্প কিন্তু মানে এরপরে কিন্তু বলা হয়ে গেছে আর কি, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, যে এই যে প্লটটা, এই প্লটটা এতটাই মানে একটা ইউনিভার্সাল প্লট, এই প্লটটাকে তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো স্টেটে, যে কোনো দেশে ফেলে তুমি কিন্তু বানাতে, নিজস্ব কালচারের সাথে অবশ্যই অ্যাডাপ্ট করে আর কি। সেই কারণে সিনেমাটার কিন্তু মানে এত মানে একটা জনপ্রিয়তা, একটা কাল্ট ফলোয়িং এই কারণে রয়েছে যে আজ থেকে 60 বছর আগে এমন একটা প্লট ভাবা হয়েছিল, লেখা হয়েছিল। আমি সেটা সিনেমার কথা বলছি না, এটা আমি সিনেমা এবং তার সাথে মানে প্লের কথাটা ধরেই বলছি আর কি, এবং অবশ্যই এটা সত্যি ঘটনা আর কি। তো এই যে 60 বছর আগে, এত বছর আগে এটা একটা প্লট ভাবা হয়েছিল, সেটা সিনেমা হয়েছিল, এবং সেই প্লটটা এতটা একটা ইউনিভার্সাল প্লট, ক্যারেক্টারগুলো এতটা ইউনিভার্সাল ক্যারেক্টার, যেই ক্যারেক্টার অবলম্বনে অনেক কিছু হয়েছে। এবং এরকম ধরনের ফ্যামিলি ড্রামাও আমরা দেখেছি, শুধু ফ্যামিলি ড্রামার মধ্যে বলছি, সেটাকেও আমরা দেখেছি। আবার এখানে সিনেমাটা পরের দিকে যে একটা লাভ স্টোরি কনভার্ট হয়ে যাচ্ছে, সেরকম লাভ স্টোরি কিন্তু আমরা আরও অনেক দেখেছি। সেই কারণে সিনেমাটা নিয়ে এত কথা হয়, সিনেমাটা এইখানে এত কাল সিনেমা। এই ছবির স্ক্রিন পে ভীষণই দারুণ, মানে ছবিটার মানে যেরকমভাবে জনরা সুইচ করে আর কি, কখনও সিনেমাটা একটা ফিল গুড কমেডি, কখনও একটা ইমোশনাল ড্রামাতে কনভার্ট হচ্ছে, কখনও একটা লাভ স্টোরিতে কনভার্ট হচ্ছে। এই যে জনরা সুইচ করা, এটা এত অর্গানিকভাবে হয়, দেখঘামার লাগে দেখতে। তার সাথে এখানে জুলি অ্যান্ড্রুসের দারুণ পারফরমেন্স, এবং ছবিটার মধ্যে গানের প্রচার হয়েছে। এবং যদি তোমরা
60s ওই টাইমে যদি হলিউড ফিল্ম যদি দেখে থাকো দেখবে সেগুলো কিন্তু মোস্টলি কিন্তু মিউজিক্যালি হতো। সেখানে কিন্তু মানে ছবির কোনো বক্তব্য কোনো গল্পকে গানের মাধ্যমে কিন্তু তুলে ধরা হতো। টেকনিক্যাল অ্যাসপেক্ট কিছু বলবো না, কারণ এই ছবিটা টেকনিক্যাল সিনেমা একেবারেই নয়, টেকনিক্যাল ছবিটা অতটা ব্রিলিয়ান্টও নয় আর কি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ধরনের ছবি হচ্ছে এগুলো মেনলি কালচারাল স্পাই হচ্ছে এর স্টোরি টেলিং, ডিরেকশান, স্ক্রিন প্লে, মোমেন্টস, আচ্ছা মোমেন্টসগুলো খুব দারুণভাবে ডিজাইন করা, পারফরমেন্স, এসবখানে ছবিগুলো কালচারাল স্পাই আর কি, এবং অবশ্যই ইউনিভার্সাল প্লটের জন্য আর কি। যেমন মেরি পপিন্স থেকে অনেক কিছু সিনেমা হয়েছে, অনেক ইন্সপিরেশন সেখান থেকে হয়েছে আর কি। তো এগুলো হচ্ছে ইউনিভার্সাল প্লট, সেইখানে ছবিগুলো একটা কালচারাল পেয়ে রয়েছে আর কি। তো এই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন দ্য সাউন্ড অফ মিউজিক এই সিনেমাটাকে নিয়ে। তো যদি কেউ না দেখে থাকো তো আমি তোমাদের ছবিটা অবশ্যই দেখো, কারণ এইগুলোই হচ্ছে ওল্ড স্কুল লাভ স্টোরি বলি, ওল্ড স্কুল ফ্যামিলি ড্রামা বলি, তার কিন্তু একদম মানে যাকে বলে আতুর ঘর অরিজিন, এটা হচ্ছে ঠিক তাই আর কি। তো তোমাদের কি ওপিনিয়ন এই সিনেমাটাকে নিয়ে, যারা সিনেমাটা দেখেছো ডেফিনেটলি কমেন্ট করে শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবার পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। এবং অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল দ্য সিনে সাফারকেও সাবস্ক্রাইব করে দাও, কারণ ওই চ্যানেলটা কিন্তু একদমই কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না, তো ওটা কিন্তু আবার সাবস্ক্রাইব করে দাও। ওখানে আমি হিন্দি, সাউথ ইন্ডিয়ান কন্টেন্ট রিভিউ ওখানে এবার থেকে আসবে আর কি, তো ওটাও সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো আর কি। এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের তোমাদের সাথে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড বি সেফ।